এআই ভিডিও জেনারেশন নিয়ে যাদের সমস্যা কিংবা যাদের ক্রেডিট নাই, যারা পেইড প্ল্যান পারচেস করতে পারো নাই, VEO3 নাই, বিভিন্নভাবে করতেছো না, ভাই এই ভিডিওটা তোমাদের জন্য। ট্রাস্ট মি, এই ভিডিওতে আমি এমন একটা টুলস দেখাবো এবং এমন কিছু টেকনিক দেখাবো যেগুলোর থেকে আনলিমিটেড ফ্রি ভিডিও বানাইতে পারবে, এমনকি সিনেমার মানে সব কিছু অটোমেট। জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাই। এইটা দেখো, এটা একটা অ্যান্টের কাহিনী এবং এই স্টাইল কিংবা থিম কিংবা ভিডিওর প্রপার জিনিসগুলো সব কিছু দেখো। সেকেন্ড ভিডিও, থার্ড ভিডিও, বুঝতে পারতো তো কী লেভেলের কোয়ালিটি এবং সিনেম্যাটিক লাইক। এটা ছিল একটা অ্যান্টের একটা ছোট্ট স্টোরি, যেখানে একটা অ্যান্টের বাসাকে এরকম একটা হাতি এরকম এসে ভেঙে দেয়। বাই দ্য ওয়ে, এই টোটাল স্টোরিটা আমার জেনারেট করতে সময় লাগছে কয় মিনিট বলবো, মানে আমার অ্যাকচুয়াল ওয়ার্ক কাজ করতে হয়েছে খুবই শর্ট, হয়তো বা 2 মিনিটের। তো 2 মিনিটের মধ্যেই সে এরকম সব এরকম কিছু ভিডিও ক্লিপ আমাকে একের পর এক এরকম জেনারেট করে দিছে যে কি কি হইতে পারে। তো বুঝতে পারতেছো, এখানে প্রথমে অ্যান্টের বাসা ছিল, তারপরে এখানে একটা হাতি এসে ঘোরা করে দিল, এরপরে এই যে অ্যান্ট ভাঙা ভাঙা অবস্থায় বাসা দেখতেছে, পাগল হয়ে যাইতেছে, সব বাসা ভেঙে গেছে। তারপরে এখান থেকে তারা একটা কি বলে একটা প্রতিশোধ নেওয়ার কিছু একটা করতেছে। তারপরে তারা রাতের বেলায় সব অ্যান্ট একসাথে গিয়ে এই যে হাতির এখানে গিয়ে দেখতেছে কিছু একটা, পরে হাতিরে এই যে কামড় দিছে কিংবা কিছু একটা করছে, এই থেকে হাতির কষ্ট পাইছে অ্যান্ড ব্লা ব্লা ব্লা, পরে এরকম কিছু একটা হয়েছে। তো আমি বুঝাইতে চাইতেছি ভিজুয়ালসগুলো প্রত্যেকটা দেখো, ক্যান ইউ ইম্যাজিন। এটা একটা ডিম পাড়ার এক্সাম্পল ছিল, কিভাবে অ্যান্ড কলোনি বড় হয় কিংবা কিভাবে কি হয়, তারা কষ্ট কীরকম করে, এটা সেকেন্ড আরও একটা এক্সাম্পল। সো এই যে অ্যান্টের কলোনি, এখানে কিছু উল্টাপাল্টা হয়ে গেছে, লাইক এটা খুবই হাইলি মানে কি বলে খুব বড় সিভিলাইজেশনের একটা ব্যাপার স্যাপার দিয়ে দিছে, বাট এটা অ্যান্টের ব্যাপার ছিল। তো এইভাবে অ্যান্ট কালেক্ট করে সব কিছু কালেক্ট করে নিজের এই যে লাভরা দিতেছে, বাচ্চা হইতেছে। ইউ গেট দ্য পয়েন্ট। ভিজুয়ালসগুলো দেখছো কি লেভেলের ভিজুয়ালস। তো এই জিনিসগুলা আমি আজকে দেখাবো যে এই সব টাইপের ভিডিও, এই জিনিস সম্পূর্ণ ফ্রিতে এই টাইপের ভিডিও কিভাবে জেনারেট করতে পারবা। সো ফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য জাস্ট গুগলে গিয়ে সার্চ দাও সায়েদ জোহন, SAYDJOHON। জাস্ট একটুকু লিখে সার্চ দিলে এই যে প্রথমেই হোম পেজ পেয়ে যাবে, কিংবা fb.com/SJOHON, এসজোহন, এইটুকু লিখে ডিরেক্টলি চলে গিয়ে কিংবা গুগল সার্চ দিয়ে গিয়ে যে কোনো একটা পোস্টের মধ্যে জাস্ট একটা কমেন্ট করে দাও, এইটা লিখে ফ্রি AI সিনেমা জেন, এটুকু লিখে কমেন্ট করে দিলেই সব ডিটেলস, সব লিঙ্ক সহ A to Z ভিডিও ডেসক্রিপশন যা কিছু আছে সব কিছু তোমার কাছে প্রোভাইড করে দেবো ইনবক্সে পার্সোনালি। সো এই ভিডিওগুলো যে দেখতেছো, এই ভিডিওগুলো সবগুলো মেটা AI দিয়ে বানানো। এখন যদি এইটুকু শুনে কেউ চলে যেতে চাও মেটা AI দিয়ে জেনারেট করার জন্য, ডেফিনেটলি ইউ আর ওয়েলকাম। বাট আমি একটা টেকনিক দেখাবো যেখান থেকে সিনেম্যাটিক এই লেভেলের কোয়ালিটি, তোমার কিছু করা লাগবে না, কিছু বলাই লাগবে না, জাস্ট কিছু জিনিসপত্র ডিফাইন করে দিবা, এটা জেনারেট করে দিবে। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। এই যে জেমটা দেখতে পাইতেছো, PAI সিনেমা জেন AI, এই লিঙ্কটা আমি শেয়ার করে দিব। হোপফুলি ফেসবুকে গিয়ে কমেন্ট করলে সব শেয়ারের এই লিঙ্ক সহ সব কিছু তোমার কাছে অলরেডি থাকার কথা, এবং ইনক্লুডিং দিস ভিডিও। সো এইটাতে আসার পর জাস্ট তোমাকে এখানে একটা রাফ প্রম্পট দিতে হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, হানি বি ভার্সেস ব্ল্যাক ওয়ার ফর হানি, মধুর জন্য হানিবি এবং কালো কালারের ওয়াস্পের একটা যুদ্ধ। জাস্ট এইটুকু রাফ একটা আইডিয়া। তোমার কাছে যদি আরো এক্সপ্লেন করার মতো কিছু থাকে, অবভিয়াসলি ডেফিনেটলি এক্সপ্লেন করে দাও। তো এইটুকু দেওয়ার পর এই যে তোমারে বলবে যে এটারে কি করতে হবে না করতে হবে, এবং তোমারে কয়েকটা কোশ্চেন করবে, জাস্ট ডিফেন্ডিং দি হাই ম্যাসিভ ব্যাটেলফিল্ড চেঞ্জ অর হাইস্ট স্টাইল অপারেশন, কোনটা আমি কি চাই, আইডিয়াটা কি হবে। প্রথম আইডিয়াটা আমি জাস্ট বলে দিই হাইস্ট স্টাইল, এবং একটা লাইন ব্রেক দিলে, শিফট চেপে এন্টার দিলে কিংবা রিটার্ন দিলে ম্যাকে লাইন ব্রেক হবে। তারপরে ভিডিও ডিউরেশন, কত মিনিটের ভিডিও তুমি নিতে চাও। ফর এক্সাম্পল, টোটাল ভিডিও উইল বি, সাপোজ 3 মিনিটের একটা সিনেমা নিব, 3 মিনিটের ভিডিও কিংবা 4 মিনিটের ভিডিও সাপোজ। তারপরে 4min আমি লিখে দিই, 4 মিনিটের ভিডিও। তারপরে ভিজুয়াল স্টাইল, এখানে বিভিন্ন রকম ভিজুয়াল স্টাইল পিক করার জন্য আছে। ফর এক্সাম্পল কোনটা দিব, হাইপার রিয়ালিস্টিক সিনেমাটিক দিতে পারো। ফর এক্সাম্পল হাইপার রিয়ালিস্টিক সিনেমাটিক, এখানে পিকজার 3D, হাইপার রিয়ালিস্টিক সিনেমাটিক, অয়েল পেন্টিং, ন্যাশনাল জিওগ্রাফিক, যেটা ইচ্ছা সেটা দিতে পারো। ফর এক্সাম্পল হাইপার রিয়ালিস্টিক সিনেমাটিকই দিলাম। এরপরে তার সাথে আর কি কোশ্চেন করতেছে, ক্যারেক্টারের রেফারেন্স, তোমার কি কাছে কি কোনো ক্যারেক্টার আছে, মানে তুমি কোনো ক্যারেক্টার আপলোড করতে চাও কিনা। যদি বলো যে হ্যাঁ আপলোড করব, মানে ওই AI দিয়ে ভিডিও বানানোর জন্য যদি বলো আপলোড করবো, তাহলে এখানে বলতে পারো। যদি বলো আপলোড করবো না, তাহলে না বলতে পারো। তা আমি ফর এক্সাম্পল আমি আপলোড করবো না ক্যারেক্টার আপলোডের অপশন আছে, তোমরা নিজেরাই বুঝতে পারো। ফর ইন দিস কেস আমি করবো না, নো, ক্যারেক্টার আপলোড করবো না।
নো ক্যারেক্টার আপলোড। নো ক্যারেক্টার আপলোড। আর তার সাথে 5 নম্বর ভিডিওর ভয়েস ওভার। ডু ইউ ওয়ান্ট মি টু জেনারেট এ ভয়েস ওভার? যে সিনেমা বানাইতেছে সেই সিনেমার কি ভয়েস ওভারও তুমি জেনারেট করতে চাও না চাও না? তো এখানে তুমি যে ভয়েস ওভার দিলে আলাদা করে ভয়েস ওভার জেনারেট করে দিবে, না দিলে না দিবে। ফর এক্সাম্পল আমি ভয়েস ওভার চাইতেছি না, এখন ভয়েস ওভার আমি বানাবো না। নো, নো ভয়েস ওভার। এইটুকু দিলেই কিছুক্ষণের মধ্যে এই যে সিনেমা জেনারেশনের জন্য কিছু সময় নিবে, তার যা যা ডিফাইন করার দরকার, যত কিছু লাগতে পারে সবগুলো করবে, এবং এই যে দ্য ক্যারেক্টার বাইবেল কি করতেছে না করতেছে সব কিছু দিয়ে এবার আমাকে এই যে প্রম্পট দিয়ে দিতেছে। তো এইগুলো প্রম্পট কি স্টাইলের প্রম্পট, কিংবা এই প্রম্পটগুলো এতগুলো প্রম্পট কেন? এই যে এক গাদা প্রম্পট দিতেছে, মনে আছে 4 মিনিটের দিছিলাম, তো 4 মিনিটের পার মিনিট 5 সেকেন্ড করে, এই যে এখানে উল্লেখও করে দিছে 5 সেকেন্ড পার প্রম্পট, এবং ভিডিও মেটার ভিডিও বাই দেবে 5 সেকেন্ড পার প্রম্পট। তো 5 সেকেন্ড অনুযায়ী 4 মিনিটের ভিডিও জেনারেট করতে যতগুলো লাগবে সে ততগুলো জেনারেট করছে, করে কমপ্লিট করে দিছে। এরপর আমরা এই ভিডিওগুলো জেনারেট করব। তো ভিডিওগুলো জেনারেট করার জন্য জাস্ট চলে যাও মেটা এআই চলে গেলে এখান থেকে ক্রিয়েটের মধ্যে যদি যাও, ক্রিয়েটের মধ্যে গিয়ে এখানে কি ক্রিয়েট করবা, ইমেজ না ভিডিও? আমি এখানে ভিডিও সাপোজ ক্রিয়েট করব। এইখানে আপলোড ইমেজের অপশন আছে বাই দ্য ওয়ে, আমি আপলোড ইমেজ তো দেই না, আপলোড ইমেজ করবো না, জাস্ট একটা প্রম্পট নিয়ে এসে যদি আমি দিয়ে দিই এখান থেকে। বাই দ্য ওয়ে মজার জিনিস এখনও বাকি আছে, ডোন্ট ফরগেট, এখনও সবচেয়ে বড় মজার যে জিনিসটা সেটাই বাকি আছে। আমি জাস্ট এক্সাম্পলটা দেখা দিচ্ছি, তারপরে আমি দেখাবো। জাস্ট এটা দিয়ে একটা যদি প্রম্পট দিয়ে দাও, দিয়ে অ্যানিমেটে ক্লিক করে দাও, জাস্ট হোল্ড অ্যান্ড সি কি জেনারেট করে। এখানে 4টা ভিডিও একসাথে জেনারেট করবে, এবং ভিডিও জেনারেশনও কিন্তু খুবই ফাস্ট। বাই দ্য ওয়ে দিস ইজ ফ্রি। আরও সবচেয়ে মজার ব্যাপারটা হলো ফ্রি, যে যাদের কাছে Veo 3 ক্রেডিট নাই, কিংবা কোথাও থেকে করতে পারতেছো না, কিংবা অন্য জায়গায় ফ্রি করতে গেলে খুবই ডাম কোয়ালিটি দিতেছে, কিংবা অনেক স্লো, তাদের জন্য এটা ভাই একদম কোয়ালিটি সহ। কোয়ালিটির কথা বলো, আর এই যে আমার কথা বলতে বলতে মোটামুটি 50 থেকে 60-70% ভিডিও কাট হবে না। বাই দ্য ওয়ে এই ভিডিওটা কাট করবো না, অলরেডি 60-70% জেনারেশন কমপ্লিট। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো একসাথে 4টা ভিডিও ফ্রিতে, একসাথে 4টা ভিডিও কে দিতেছে ভাই, বুঝতেছো? সো এই যে অলমোস্ট ভিডিও রেডি অ্যান্ড দ্য ভিডিও ইজ রেডি, 4টা ভিডিও রেডি। এরপরে আমি যদি একটা করে প্লে করে দেখাই জাস্ট এক্সাম্পল পারপাস, এর আগে অলরেডি দেখছো কেমন কি। এই যে এটা 1 নম্বর ভিডিও, প্রথম ভিডিওতে কিছু একটা করতেছে, হানিবি কিছু একটা বের করতেছে, এরকম 4টা অপশন আছে তোমার কাছে, প্রথমটাতে এরকমই বের হইতেছে, বুঝতে পারছো? এবার 4টা অপশন থেকে তুমি যেটা ইচ্ছা সেটা পিক করতে পারো, করে এখান থেকে ডাউনলোড করতে পারো। গুড ব্যাড রেজাল্ট না, এই যে এইখানে ডাউনলোড করলে একটা করে ভিডিও ডাউনলোড হয়ে যাবে, এই হলো কাজ। তো এইভাবে যদি চাও এরকমভাবে একের পর এক জেনারেট করতে পারো। বাট আমার কাছে যে ব্যাপারটা আছে সেটা হলো অটোমেট করতে পারবা, মানে এই যে যতগুলো প্রম্পট দেখলে একসাথে জেনারেট করে নিয়ে আসলাম, ওই যে কাস্টম জিপিটিটা, এটা এই জন্যই বানানো যে প্রম্পটগুলো দেখে সবগুলো একসাথে জেনারেট করে সবগুলো একসাথে ডাউনলোড। লেট মি শো ইউ হাউ ইট ওয়ার্কস। তো এই জন্য তোমার একটা ক্রোম এক্সটেনশন ইনস্টল করা লাগবে। এক্সটেনশনটার নাম হলো অটোমেটা। সো সার্চ দিয়ে অটোমেটা লিখে সার্চ দিলেই অটোমেটা ক্রোম, এই যে ক্রোম এক্সটেনশন, গুগল সার্চ দিলে হোপফুলি এই যে অটোমা, না এটা না, আমি এটার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। আচ্ছা এখানে সার্চ দিই একবার, অটোমেটা, এই যে এটা অটোমেটা, এই যে আইকনটা দেখতে পাইতেছো। যাই হোক এই অটোমেটাতে চলে আসলে এখান থেকে এটাকে জাস্ট ক্রোমে অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নিলে এইরকম ইন্টারফেস আসবে। তো এরপর আসার পর তুমি এটাকে বড় ছোট করতে পারো, হোয়াট এভার। এইখানে গো টু মেটা এআই যে ক্লিক করলে জাস্ট মেটা এআই এর মধ্যে মিডিয়াতে চলে যাবে, বুঝতে পারতেছো? এবার এইখানে দেখতেছো বিভিন্ন প্রম্পট, আমি এর আগে টেস্ট করছি, আমি এগুলো রিমুভ করে দিই। জাস্ট এই যে প্রম্পটগুলো, এক গাদা প্রম্পট যতগুলো, সবগুলো রেডি করা হয়েছে ওই সিস্টেম ধরে, ঠিক আছে? যে যাতে করে একের পর এক একদম স্টোরি বেসড স্টোরি অনুযায়ী এরকম জেনারেট করে যায়। তো আমি পুরাটা ধরে জাস্ট কপি করতেছি একবার, জাস্ট এইখানে এসে এখান থেকে জাস্ট পেস্ট করে দিব, এবং সিলেক্ট মাল্টিপল ইমেজেস। ওই যে ইমেজেসের অপশনের কথা বলছিলাম না, এখানে যদি ওই আগের বেলায় যদি এখানে উল্লেখ করে দিতা যে আমার ইমেজেস আছে, কিসের ইমেজেস আছে, এটা যদি উল্লেখ করে দিতা, তাহলে প্রত্যেকটা প্রম্পটে আপলোডেড ইমেজের রেফারেন্স সহ দিয়ে এরকমভাবে কাজ করতো, বুঝতে পারতেছো? তো আপাতত ইমেজ বাদে আমি জাস্ট এরকমভাবে এই প্রম্পটগুলো এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট এটা দিয়ে আমি স্টার্ট দিয়ে দিব। স্টার্ট দিয়ে দিলে কি করবে দেখো, স্ক্রিনের সাইজ ছোট করবে, এবং এইখানে এই যে অটোমেটিক্যালি নিচের দিকে হোপফুলি বুঝতে পারতেছো এখানে টাস্ক হইতেছে কিন্তু অটোমেটিক,
এই যে 4টা ছবি এখানে জেনারেটে শুরু হয়ে গেছে। এবার 4টা ছবি জেনারেটের কিছুক্ষণের মধ্যে এই সাইডে আরেকবার নোটিস রাখো যে এইখানে আবার আরো একটা অর্ধেক সময় যাওয়ার মধ্যেখানে আবার নতুন আরেকটা ভিডিও জেনারেশনের জন্য এটা টাস্ক দিয়ে দিবে। 4টা হয়ে গেল, 4টা এখন অর্ধেক রেডি এবং আবার পরের 4টা রেডিতে দিয়ে দিছে এবং এটা টোটালি অটোমেটিক্যালি। এবং রাইট সাইডে এখানে দেখতে পাইতেছো 48টা ভিডিও এরকম জেনারেট হবে, তার মধ্যে কেবল 2টা রানিং। বুঝতে পারতেছো, এই যে একটা রানিং, এটা পরেরটা রানিং। তো 48টার মধ্যে অনলি 2টা রানিং। বাই দ্য ওয়ে, মেটা এআই নিয়ে আমার ডেডিকেটেড একটা ভিডিও ইউটিউব চ্যানেলে অলরেডি আছে, তো আমি এটা কিছুক্ষণের মধ্যে দেখাই দিচ্ছি। এটা জেনারেশনটা জাস্ট কমপ্লিট, বুঝতে পারতেছে যে জেনারেশন একটা করে কমপ্লিট হইতেছে এবং এই যে এইখানটাই অটোমেটিক্যালি ডাউনলোড হইতেছে এবং এই যে এই 4টা জেনারেশন হয়ে গেছে, এই 4টা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেল। আমরা এই ভিডিওটা যদি একটু দেখি, এই যে এই 4টা ভিডিও, এই যে এটা হলো প্রথম ভিডিও, সেকেন্ড ভিডিও, থার্ড ভিডিও, ফোর্থ ভিডিও। প্রথম 4টা প্রম্পটে 4টা ভিডিও। এটা হলো সেকেন্ড প্রম্পটের, এই যে গ্রিন ওয়াস্প আসা শুরু হয়েছে মনে হয় মেবি। আচ্ছা লেট মি সি, এই যে কালো বি, ওই যে বলছিলাম না ব্ল্যাক ওয়াস্প, দুইজনের তো ব্যাটেল কিংবা কিছু একটা হবে। এটা নিয়ে আমি স্টোরি জানিও না ভাই, অ্যাকচুয়ালি স্টোরি জানলে তোমার যদি স্টোরি এখানে প্রপারলি যদি উল্লেখ করে দিতে পারো তাহলে তো বেটার, বাট আমি স্টোরি জানি না, জাস্ট ডেমনস্ট্রেশন পারপাস এরকম দেখাই দিছি। এবার অটোমেটিক্যালি এরকম ভিডিও একে 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 এরকম ডাউনলোড হতে থাকবে। 48টা প্রম্পট যেহেতু দেওয়া আছে, তাহলে 48 ইন্টু 4 কত হয়, 48 মাল্টিপ্লাই বাই 4, 192টা ভিডিও এখন একের পর এক এরকম জেনারেট করবে এবং ডাউনলোড করবে। বাই দ্য ওয়ে, যখন এইটার কাজ চলবে তখন এইটা আপাতত ওপেন করে রাখতে হবে যে কোনো এক জায়গায়, মানে এইটার থেকে ক্লোজ করা যাবে না। তুমি পাশের ট্যাবে নিয়ে আরেকটা কাজ করতে পারো। আচ্ছা অটোমেশন চলতেছে যার কারণে হয়তো আমি ছোট করতে পারতেছি না, বাট ইউ গেট দ্য আইডিয়া। এই যে মৌমাছি কি করতেছে না করতেছে, যতগুলো এই যে একের পর এক জেনারেট করতেছে এবং এখানে দেখতেছো মাত্র 6টা রানিং। এখন তোমার এরকম রেখে দিতে হবে, একের পর এক জেনারেট করতে থাকবে এবং এই যে রাইট সাইডে এরকম ডাউনলোড করতে থাকবে। ইউ গেট দ্য পয়েন্ট। সো আমি আপাতত এটা পজ করে কিংবা স্টপ করে দিচ্ছি, আমি এটা আর নিতে চাইতেছি না। যা হয়েছে হয়েছে, যতগুলো ভিডিও ডাউনলোড হইতেছে কিংবা জেনারেট হইতেছে এগুলো হয়ে যাক এবং এগুলো হয়তো বা ডাউনলোডও হবে না আর। এই তো ভিডিও ওয়াচ পারে এরকম যুদ্ধে আসতেছে কেবল 4টা করে, এরা মারামারি করছে হয়তো বা ব্যাটেল কিছু একটা, এই তো বুঝতেই পারতেছো। তো এইগুলারে এবার কি করতে হবে ভাই, এবার জাস্ট ক্যাপকাটে গিয়া সাজাও, CAPCUTONLINE। কারোর যদি ক্যাপকাটের ইনস্টল করার মতো ক্যাপাবিলিটি না থাকে কম্পিউটারে, ক্যাপকাটের অনলাইন দিয়েও কাজ চালাই নিতে পারো, যদিও এখানে র্যামের প্রয়োজন হয়। এডিট ভিডিওস অনলাইন, জাস্ট রেজিস্ট্রেশন করে নাও একটা মেল দিয়া, স্কিপ, ক্রিয়েট নিউ। এটা হলো 9/16 টিকটকের জন্য। ভিডিওগুলো যেগুলো নিচ্ছিলাম এবার একটা করে দেখতে হবে আর একটা করে টাইম লাইনে ফেলতে হবে কোনটা সুন্দর হয়। কি তুমি চাইলে দুইটারই এক্সাম্পল দিতে পারো, 5 সেকেন্ডের জায়গায় একটা 2 সেকেন্ড আর একটা 2 সেকেন্ড এরকম। ফর এক্সাম্পল আমি এটা নিতেছি আর এটা নিতেছি, এই দুইটা, পরের কালো ওইটাও, তারপরে কালোর পরে আরও একটা জাস্ট এখান থেকে নিয়ে এসে এরকম পেস্ট করে দিলেই অটোমেটিক্যালি এরকম আপলোড শুরু হয়ে যাবে। এবং রাইট সাইডে মিডিয়ার মধ্যে এই যে এখানে আপলোড হয়ে গেছে এবং প্রত্যেকটা এখন আপলোড হইতে হইতে তুমি এগুলো চেক করে দেখতে পারবে। এই যে প্লে করে দিতেছো, এরকম করে ভিডিও প্লে হইতেছে। ট্রাই করবা যে 3 সেকেন্ডের জন্য রাখার, 1 2, এই যে 3 সেকেন্ড পর্যন্ত এত দূর। আমি এত দূর গিয়ে কি কন্ট্রোল বি, হ্যাঁ কন্ট্রোল বি দিলে কাট পড়বে, এখান থেকে কাট করে ডিলিট করে দাও। একটা শর্ট, এটা সেকেন্ড শর্ট, 6 সেকেন্ড। এটা দিলে কি রিটেনশন ভালো পাওয়া যায়, মানে মানুষ 3 সেকেন্ডের বেশি তাদের অ্যাটেনশন থাকে না। তো এরপরে এই তো এবারে এই স্টোরিকে তুমি আর কি বলবো, এখান থেকে স্টোরি এরকম করে বানাই নিয়ে এসে এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাও। এখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, যে কোনো একটা নিয়ে এসে এখানে চাইলে, এইটা তো এডিটর, এগুলার তো আর এক্সপ্লেন করার মতো কিছু নাই। তো আমি জাস্ট তাড়াতাড়ি এক্সাম্পলের জন্য এক্সাম্পল দেখাই দিচ্ছি, আমি সিনেমাটোগ্রাফির এক্সাম্পল এখানে দেখাই দিচ্ছি না। সো হোয়াট এভার, কারণ ভয়েস ওভার জেনারেট করে নিয়ে আসো 11 ল্যাবস বাদে প্রচুর এরকম আরও ফ্রি এআই স্পিচ জেনারেটর আছে। ইনফ্যাক্ট গুগল থেকেও জেনারেট করতে পারো। জাস্ট আমার ইউটিউব চ্যানেলটা জুনোভার্স এআই, এই ইউটিউব চ্যানেলটাতে গেলে এখানে প্রচুর রকমের এরকম এআই এর আইডিয়া, যে একটা এআই এর নিউজের মধ্যে প্রায় 30 থেকে 35টা নিউজ আছে, যেখান থেকে সব রকম জানতে পারবে ফ্রি কোনটা চলতেছে না চলতেছে। ভিডিও, ফটো, মেটা, এই যে মেটার যে আগের ভিডিওটার কথা বললাম, এই ভিডিওটা দেখলে আরো অনেক রকমের আইডিয়া পাবে যেখানে কি হইতেছে। সো ডেফিনেটলি এই চ্যানেলটারে চেক করলে তুমি এআই সম্বন্ধে খুব ভালো রকমের আইডিয়া পাবে। সো দ্যাটস ইট, হোপফুলি ইউ গেট দ্য আইডিয়া যে কিভাবে একদম ফ্রিতে আনলিমিটেড এরকম ভিডিও জেনারেট করতে পারবা সোশ্যাল মিডিয়ার বুস্টের জন্য কিংবা হোয়াট এভার ইট ইজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও। পিস।